কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত 187 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত মঙ্গলবার 6 জন, বৃহস্পতিবার 41 জন, শুক্রবার 79 জন, শনিবার 36 জন, রবিবার 20 জন এবং সোমবার 5 জনের মৃত্যু হয়। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া গেছে। তবে সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু, কিশোর, শিক্ষার্থী, তরুণ ও নারী রয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষতচিহ্ন ছিল বলে জানা গেছে। এছাড়া কারো কারো মৃত্যু হয়েছে আঘাতে। জানা গেছে সংঘর্ষে পুলিশের 3 জন সদস্য এবং 3 জন সাংবাদিকও মারা গেছেন। আহত হয়ে অনেকে হাসপাতালেও মারা যান। অনেকের চোখে রাবার বুলেট ও ছররা গুলি লেগেছে। কারো কারো চোখ আর ভালো না হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আগুন দেওয়া হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের 9তলা ভবনের দোতলায় একটি ব্যাংকের শাখা থেকে পোড়া 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গত সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তিরা ব্যাংকের ভেতরে সাজসজ্জার কাজ করছিলেন। তারা হলেন কুষ্টিয়ার কুমারখালী রোহাব মণ্ডলের ছেলে সেলিম, একই জেলার মৃত সাবের বিশ্বাসের ছেলে আব্দুল সালাম ও তুফাজ্জল হোসেনের ছেলে সুহেল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিকী জানিয়েছেন, গত শনিবার সংঘর্ষের মধ্যে ভবনটিতে আগুন দেওয়া হয়। ওই দিন আগুনে পুড়েই এই 3 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।